আপনারা যা দেন তা না, আমি কথা কইতাম না, দরকার হলে বাইক চাই। ভিক্ষা করেই জীবন চালাচ্ছেন রাহেলা। যে আপনার বর্তমান অবস্থাটা বলেন। রামগড় থেকে মাহমুদুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় পৌরসভার ৭ নং ওয়ার্ড কালাডিবা গ্রামের রাহেলা, বয়স ৭০ বছরের মতো, চোখেও ভালো দেখতে পায় না। ২০০০ সালে দিনমজুর স্বামী আব্দুল কাদের চলে যান না ফেরার দেশে। স্বামীকে হারিয়ে ৪ সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েন তিনি। স্বামী মারা যাওয়ার পর বাবার বাড়ি ও স্বামীর বাড়ি কেউই তার পাশে এসে দাঁড়ায়নি, বরং তার ভাগ্যে জুটেছে তিরস্কার। ছেলেদের মুখে অন্ন জোগাতে স্বামী মারা যাওয়ার পর নেমে পড়েন ভিক্ষাবৃত্তিতে। ভিক্ষা করে ৪ সন্তানকে বড় করেছেন। তার মধ্যে বড় ছেলে আবার সড়ক দুর্ঘটনায় মারাও গেছেন। মেজ ও সেজ ছেলে বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। ছোট ছেলেকে নিয়ে তাই মানবেতর জীবনযাপন করছেন রাহেলা। 2টি পাহাড়ের মধ্যখানে মানবেতর জীবনযাপন করছেন এই বৃদ্ধা মহিলাটি। তার বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, বাবার নাই, ঘর নাই, ঘর নাই, বাবরা দিনে ভিক্ষা করি খাই, সারা ঘর নাই, হাইকানা নাই, কোনো কিছু নাই। আপনার হ্যাঁ, মাংস দুয়ারে গরম করি খাই, আর দুয়ার কোনো কিছু নাই। আল্লাহর গরুছে যদি রহমত ডালে হারে কতটা বাইগর করি দে, আর বাথরুমও নাই, হাগর নাই, টাগর নাই। আর হুত মরি গেছে, জামাই মরি গেছে, নাতি মরি গেছে, বটাকার করে আমি মাঝে দুয়ারে খাইয়ে নিজ হইলে ভারত মারি না, জয় নইলে হাই গরম করি খাই। আন্নার গরুছে যদি রহমত যদি ডালি দে, আন্নার গো দিলে টান মনের টান। আপনারা যা দেন তা না, আমি কথা কইতাম না, দরকার হলে বাইক চাই। আরে গ্রাম আল্লাহ দেখা লাগছে, 3 গ্রাম 4 গ্রাম। আপনারা যা দেন তাই খুশি আছি, ও হুতেরা বাইরা বন্ধুরা। এলাকার কিছু যুবক তার খোঁজ খবর নেওয়ার জন্য সরেজমিনে দেখে আসেন। যুবকদের মধ্য থেকে শহীদুল ইসলাম খোকন বলেন, গিয়ে দেখছি এর অবস্থা একেবারে খারাপ। আর বিশেষ করে আমরা দেখি না, এলাকার বা ছেলেপেলে যা বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে আপনার এই আপাতত খাওয়ার বিষয়টা, চাল ডালের বিষয়টা দেখবো, তো ওনার ফাঁকঘরের অবস্থা ভালো না, খুবই খারাপ। আপনার মাধ্যমে যদি কিছু আসে তাহলে ফাঁকঘরের কাজটা আমরা যে কোনো সিস্টেমে করাই দেবো, এইটাই মূল কথা। মানে মহিলার যে অবস্থা, উনি কাজকর্ম করে খাওয়ার এই অবস্থান নাই। জীবন সায়ান্নে এসে রাহেলার বড্ড প্রয়োজন আপনাদের একটু সহযোগিতা। তবে হয়তো কিছুটা সান্ত্বনা নিয়ে জীবনের শেষ কটা দিন পার করতে পারেন তিনি। রাহেলার সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 01-833-465-566। আবারও বলছি 01-833-465-566।